Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, আজকের এই ভিডিওতে আমি ভয়েসের কিছু গুরুত্বপূর্ণ ভয়েস নিয়ে আলোচনা করব। এই ভয়েসগুলো অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট ভয়েস, এই ভয়েসগুলো এক্সেপশনাল ভয়েস। তাহলে প্রথমে আমি করাবো হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস, এরপরে করাবো পসিভ প্যাসিভ ভার্বের ভয়েস, তারপরে ইনফিনিটিভ ভার্বের ভয়েস এবং সর্বশেষ আজকের ভিডিওতে সর্বশেষ যে ভয়েসগুলো থাকবে সেটা হচ্ছে বাই পিপ ছাড়া অন্য যে প্রিপোজিশন দিয়ে ভয়েস করতে হয় সেই ভয়েসগুলো। তাহলে প্রথমে আমি আজকে উপস্থাপন করছি যে এগুলো হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস দুইভাবে করা যায়। একটা হলো আই নোর ভয়েস আগে করতে হবে যে ইটকে সাবজেক্ট ধরতে হবে, ইট ইজ known to me, তাহলে আই নোর ভয়েস হলো ইট ইজ known to me। তারপরে ড্যাট বসবে, ড্যাট দ্য ওয়ার্ক, এটার অবজেক্ট হলো দ্য ওয়ার্ক। তো দ্য ওয়ার্ক এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার, এখানে ওয়াজ বসবে, ওয়াজ ডান বাই হিম। তাহলে ইট ইজ known to me দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। অথবা আর একটা নিয়মে করা যায়, এটা আগে করা যে দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি is known to me। তাহলে দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ইজ নোন টু মি। একটা হলো ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, আর একটা হলো দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ইজ নোন টু মি। এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে এই সেন্টেন্সের আগে ভয়েস করতে হবে দ্য ওয়ার্ক ওয়াজ ডান, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বসলো, ডিড হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে ওয়াজ বসলো। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম অ্যান্ডের জায়গায় অ্যান্ড বসলো এবং এটার ভয়েস করতে হবে আই গেভ হিম মানি। তাহলে হি সাবজেক্ট, এটা হলো অবজেক্ট হিম অবজেক্টকে সাবজেক্ট হলো হি ওয়াজ গিভেন মানি বাই মি। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম অ্যান্ড হি ওয়াজ গিভেন মানি বাই মি। এরপরে পিপুল সে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। পিপুল সে, এটাকে পিপুল সে থাকলে ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অথবা এই ড্যাটের পরের অংশটা আগে লেখা যাবে, ড্যাট সহ পরের অংশটা দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ সেড বাই পিপল। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ সেড বাই পিপল, অথবা ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরপরে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে হি টোল্ড মি, এটার ভয়েস করতে হবে আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দ্য ওয়ার্ক had been done by him. I was told by him that the work had been done by him. এরপরে they searched his house and found a number of stolen things, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটার আগে করতে হবে যে his house was searched by them
and his house was searched by them and was found, and a number of things were found. Well, his house was searched by them and a number of things were found. এই হলো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস। হানি টেস্টেড সুইট, হানি টেস্টেড সুইট এটা হলো কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্বের ভয়েস এগুলো। কোয়াসি প্যাসিভ ভার্ব হচ্ছে যে ভার্বগুলো অ্যাক্টিভ ভয়েসে থাকে প্যাসিভ ভয়েসের অর্থ প্রকাশ করে, সেগুলোকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলে। তো কোয়াসি প্যাসিভ ভার্ব যখন থাকবে তখন এখানে কোয়াসি প্যাসিভ ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ থাকবে, যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন দুটা নিয়মে করা যাবে ভয়েস, দুই নিয়মে করা যাবে। হানি টেস্ট সুইট, এটা সুইট হলো অ্যাডজেক্টিভ। দ্য বুক রিডস ওয়েল অ্যাডজেক্টিভ। রাইস হেল্পস চিফ অ্যাডজেক্টিভ। তাহলে যখন অ্যাডজেক্টিভ থাকবে দুটা নিয়মে, একটা হলো হানি ইজ সুইট হোয়েন, হোয়েনের পরে একটা সাবজেক্ট নিতে হবে। যদি এটা সিঙ্গুলার থাকে তাহলে ইট, আর যদি প্লুরাল থাকে তাহলে দে। যেহেতু হানি এখানে ইট, হোয়েন ইট ইজ মূল ভার্বে পাস্ট পার্টিসিপল টেস্টেড, হোয়েন ইট ইজ টেস্টেড। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তারপর এরপর আর একটা নিয়ম, সাবজেক্টই থাকবে। হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড সুইট। তারপরে দ্য বুক রিডস অয়েল, তাহলে দ্য বুক ইজ অয়েল হোয়েন ইট ইজ রিড, অথবা দ্য বুক রিড, দ্য বুক ইজ রিড অয়েল। ইজ কেন বসলে এটা প্রেজেন্ট টেন্স, দ্য বুক রিডস এস যুক্ত আছে প্রেজেন্ট টেন্স ইজ বসবে। আবার রাইস হেল্পস শিপ, রাইস ইজ শিপ হোয়েন ইট ইজ সোল্ড, অথবা রাইস ইজ সোল্ড শিপ, রাইস ইজ সোল্ড শিপ। এরপর দ্য হাউস ইজ বিল্ডিং, এটা হলো কোয়াসি প্যাসিভ ভার্ব, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন থাকবে তখন সাবজেক্টে থাকবে, মূল ভার্ব সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বসবে, এরপরে আইএনজির পরিবর্তে বিং বসবে। দ্য হাউস ইজ বিং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বিল্ড। দ্য বুক ইজ প্রিন্টিং, তাহলে দ্য বুক is being printed। এরপরে দ্য কাউ ইজ মিল্কিং, তাহলে দ্য কাউ সাবজেক্ট ঠিক থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, দ্য কাউ ইজ বিং মিল্কড। দ্য ফ্লাওয়ার্স আর স্মেলিং, দ্য ফ্লাওয়ার্স আর বিং স্মেলড। The house is painting, the house is being painted। The road is repairing, the road is being repaired। তাহলে কোয়াসি প্যাসিভ ভার্ব হলো, কোয়াসি প্যাসিভ ভয়েস দুই ধরনের পাওয়া গেল। একটা হলো অ্যাডজেক্টিভ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটাই হোক অ্যাডজেক্টিভ যুক্ত একটা কোয়াসি প্যাসিভ ভার্ব, আর একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের একটা কোয়াসি প্যাসিভ ভার্ব। তাহলে যখন অ্যাডজেক্টিভ যুক্ত কোয়াসি প্যাসিভ ভার্ব পাওয়া যাচ্ছে সেটাকে দুই নিয়মে করা যাচ্ছে, আর হলো যখন কন্টিনিউয়াস টেন্স থাকবে তখন একটা নিয়মই হবে। ইনফিনিটিভ যুক্ত ভার্বের ভয়েস, ইনফিনিটিভ হচ্ছে কাকে বলে, ইনফিনিটিভ হলে ভার্বের আগে টু থাকবে, ভার্বের আগে টু থাকবে। যেমন ভার্বের আগে টু রয়েছে, ভার্বের আগে টু রয়েছে, ভার্বের আগে টু রয়েছে। তাহলে টু যখন থাকবে
ভার্বের আগে টু থাকবে তখন সাধারণত টু বি হবে, বা ইনফিনিটিভের ভয়েস টু বি দিয়ে করা যায় বা অন্যভাবেও করা যায়। তাহলে যখন হলো ইনফিনিটিভ ভার্বের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ ইজি হলো অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ, সুইট অ্যাডজেক্টিভ, হার্ড অ্যাডজেক্টিভ, তাহলে এগুলো হলো তিনটে অ্যাডজেক্টিভ। যখন ইনফিনিটিভ ভার্বের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে তখন সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে কিন্তু প্যাসিভ ভয়েসের অর্থ প্রকাশ করে। অ্যাক্টিভ ভয়েসে থাকে কিন্তু প্যাসিভ ভয়েসের অর্থ প্রকাশ করে। সেই ক্ষেত্রে ভয়েস এগুলোর হবে না, টু বি লার্নড হবে না। এটা ইংলিশ ইজ নট ইজি টু লার্ন, ইংলিশ ইজ নট ইজি টু বি লার্নড হবে না। আবার মানি ইজ হার্ড টু লার্ন, এটাই হবে, টু বি আর্নড হবে না। এবং ম্যাঙ্গোস আর সুইট টু ইট, এখানে টু বি ইটেন হবে না, অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকলে টু বিটা হবে না। অ্যাডজেক্টিভ থাকলে ইনফিনিটিভ ভার্বের উপরে অ্যাডজেক্টিভ থাকলে টু বি হবে না, কিন্তু এখানে টু বি হবে। যে হি ডাজ নট ওয়ান্ট, এখানে অ্যাডজেক্টিভ নেই, ভার্ব আছে। আই ডু নট লাইক, এটাও ভার্ব, তাহলে এখানে ভার্ব রয়েছে, সেই কারণে এখানে টু বি ডিস্টার্বড, টু বি ইনসাল্টেড হবে, টু বি ইনসাল্টেড। তাহলে অ্যাডজেক্টিভ থাকলে টু বি হবে না, আর অ্যাডজেক্টিভ না থাকে ভার্ব থাকলে টু বি হবে। এছাড়া তারপরে এই টু ইনফিনিটিভ যুক্ত, অর্থাৎ সাবজেক্ট এবং সাবজেক্টের পরে লাইক, লাভ, ওয়ান্ট, উইশ এই ভার্বেরগুলোর পরে যখন একটা অবজেক্ট থাকে, যেমন এখানে সামান একটা অবজেক্ট, সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় হি সাবজেক্ট প্লাস ভার্ব বসবে, হি ওয়ান্টস। তারপরে ইনফিনিটিভ ভার্বের পরের অবজেক্টটি বসবে, ইনফিনিটিভ ভার্বের পরের অবজেক্ট দ্য ফটোগ্রাফ, তাহলে দ্য ফটোগ্রাফ সাবজেক্ট হবে, দ্য ফটোগ্রাফ he wants the photograph to be taken, তাহলে এটা হলো he wants the photograph to be taken, অর্থাৎ ভার্বের পরে যখন এইরকম ভার্ব লাইক, লাভ, ওয়ান্ট, উইশ এই ভার্বগুলোর পরে একটা যখন অবজেক্ট থাকে তখন প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট এবং ভার্ব বসবে, তারপরে অবজেক্টটি এই টু বি ইনফিনিটিভের পরের অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপরে টু বি টেকেন। দ্য ম্যানেজার আর্গড দ্য সুপারভাইজার টু রিডিউস দ্য রেট, এখানে বলা আছে অ্যাডভাইস, রেকমেন্ড, আর্গ, বেগ আর অর্ডার এই ভার্বগুলো যখন থাকে তখন এটা একটা অবজেক্ট, এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট বলা হচ্ছে। সেই ক্ষেত্রে দ্য ম্যানেজার আর্গড দ্য সুপারভাইজার টু রিডিউস, এটা হলো ইনফিনিটিভ, টু রিডিউস দ্য রেট এটা হলো ইনফিনিটিভ। তাহলে এই ক্ষেত্রে দুটা নিয়ম করা যাবে, যেমন দ্য সুপারভাইজার অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে দ্য ম্যানেজার আর্গড দ্য সুপারভাইজার, এটা হলো দ্য ম্যানেজার সাবজেক্ট আর ভার্ব, আর দ্য সুপারভাইজার হলো অবজেক্ট। তাহলে দ্য সুপারভাইজার ওয়াজ আর্গড, the supervisor was asked to reduce the rate, the supervisor was asked to reduce the rate। আরেকটা নিয়ম হচ্ছে the ম্যানেজারই থাকবে, সাবজেক্ট থাকবে, the ম্যানেজার আর্গড, এরপর ড্যাট বসবে, দ্য ম্যানেজার আর্গড ড্যাট, এই ইনফিনিটিভ পরের অবজেক্টটি সাবজেক্ট হবে, এখানে দ্য পরের অবজেক্ট হলো দ্য রেট শুড বসবে, এখানে শুড বি রিডিউসড, তাহলে দ্য ম্যানেজার আর্গড দ্যাট দ্য রেটস শুড বি রিডিউসড। তাহলে এই ধরনের সেন্টেন্স ইনফিনিটিভকে দুইভাবে ভাগ করা যাচ্ছে। এরপর হি ডিসাইডেড টু সেল দ্য হাউস বলা হচ্ছে এগ্রি, ডিসাইড, ডিমান্ড, অ্যারেঞ্জ এগুলো যখন
ভার্বের পরে ইনফিনিটিভ থাকবে, সেই ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব ঠিক বসবে। হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বসবে, শুড বি সোল্ড। তাহলে হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড, যখন টু থাকবে এভাবে এই ভার্বগুলোর পরে টু থাকবে, তখন তাহলে সাবজেক্ট এবং ভার্ব ঠিক থাকবে এবং ড্যাট বসবে, তারপরে ইনফিনিটিভের পরের অবজেক্টই সাবজেক্ট হবে। দ্য হাউস এখানে অবজেক্ট, সাবজেক্ট হলো, এরপর শুড বি বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, বলা হচ্ছে অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, রেকমেন্ড, সাজেস্ট। সাবজেক্ট প্লাস এই ভার্বগুলোর পরে যদি জিরান থাকে, প্লাস জিরান, এরপরে অবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব বসবে, সাজেস্টেড ড্যাট, তারপর ড্যাট বসবে, ড্যাট, এরপরে অবজেক্ট স্মোকিং, স্মোকিং শুড বি গিভেন আপ। তাহলে অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, রেকমেন্ড এরপরে যদি জিরান থাকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব বসবে, এরপর ড্যাট বসবে, ড্যাট বসে পরে ড্যাট বসবে, এরপরে জিরানের পরে যে অবজেক্টে থাকবে সেটা ড্যাটের পরে সাবজেক্ট হবে, তারপর শুড বি বসবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে এসছে ব্যয় বাদে যে প্রিপোজিশনগুলো ভয়েসের সাথে বসে সেই ভয়েসগুলো এখন তোমাদের কাছে উপস্থাপন করবো। অর্থাৎ এই সেন্টেন্সগুলোতে ব্যয় বসে না, ব্যয় বাদে আরও যে প্রিপোজিশন আছে সেগুলো বসে, যেমন অ্যানোয়েড, অ্যানোয়েডের সাথে উইথ বসে, তাহলে অবজেক্ট সাবজেক্ট, আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিম। সারপ্রাইজের সাথে অ্যাড বসে, বিহেভিয়ার, তাহলে I was surprised at his behavior. Panic seized the writer, তাহলে the writer was seized with বসবে এখানে, with panic। এরপর আই নো দ্য বয়, নোর সাথে টু বসে, তাহলে দ্য বয় ইজ নন টু মি। এরপরে ইম্পর্টেন্স, এটা হলো কন্টেন্টস, কন্টেন্টের সাথে ইন বসে, তাহলে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস আর content in the parcel। ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস আর কন্টেন্ট ইন দ্য পার্সেল, তাহলে কন্টেন্টের সাথে ইন বসে। তাহলে আজকের এই ভিডিওতে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস, কোয়াসিভ প্যাসিভ ভার্বের ভয়েস, ইনফিনিটিভ ভার্বের ভয়েস এবং যে প্রিপোজিশন বসে, ব্যয় ছাড়া অন্য যে প্রিপোজিশন বসে সেই সেন্টেন্সগুলো ভয়েস আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম। আগামীতে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হবো। ধন্যবাদ সবাইকে।